আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনার জন্য সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই সবসময় করি। আমি আপনাদের অপছন্দের সেই একজন মানুষ, শান্ত। বরাবরের মতো আসলে আমি বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমি আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আমি এখন অন্য জায়গায় চলে আসছি। তো এখন যেই জায়গায় আছি এই জায়গায় ভিডিও বানানোর মতো এমন কোনো প্লেস আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আসলে আমি কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি না। এই সুযোগে লিমা নামের একটা বেদের সম্প্রদায়ের কন্যা, সে বলতেছে সে গৃহস্থের মেয়ে, এবং কি সে বলতেছে আমি নাকি তাকে খারাপ কথা বলছি, আমি নাকি তাকে নিয়ে বাজে মন্তব্য করছি। তো সে বলতেছে যে সে নাকি আমার ইউটিউব চ্যানেল সুদা খাইয়ে দিব, এটা সে বলতেছে। আমার স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা চলতেছে, এই বেদের সম্প্রদায়ের মেয়ের নামই হচ্ছে কিন্তু লিমা। আগে আপনারা ভিডিওটা দেখেন ও কি বলে। আমাকে নিয়ে যারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। মানুষ এই যে একটা ভাই আছে, আমি তার বড় ভাই হিসেবে বললাম, সে আমার ভিডিও নিয়ে অনেক কথা বলছে, অনেক রকমের খারাপ কথা বলছে, যেই মেয়েটা এরকম খারাপ ফ্যান তেন অনেক কথা বলছে। আমি যদি খারাপ হয়ে থাকি ভাই, আমি ঠিকানা দেয়, আপনারা আসেন আমার বাসায় এসে দেখে যান। আমার চারদিকে অনেক মানুষ আছে, তাদের কাছে শুনেন আমি কি সত্যি বলতেছি না মিথ্যে বলতেছি, আমার বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই, না আমার বাচ্চা আছে না আছে, চারদিকের মানুষই তো বলবে। আমি যদি মিথ্যা কথা বলে চারদিকে পাড়া পড়শিরা তো এমনি মানে ধৈরা খুশ খুঁজে বেড়াম, তাদের কাছে শোনেন আসেন, আমি ঠিকানা দেই। আমি যদি একজন বিবাহিত মেয়ে হব তাহলে ভিডিওর সামনে আসবো কি কারণে? আমার স্বামী কি চাবে আমার 10 জনের সামনে আমি আসি ভিডিওর সামনে? কোনো পুরুষই চায় না যে আমার বউ ভিডিওর সামনে আসুক, আরেকজন লোকের সাথে কথা বলুক আমার সামনে। কেউ কি চাবে? কেউ চাইবে না। এটাতে আমার যদি বিয়া শাদী হইতো তাহলে কি আমি ভিডিওর সামনে আসতাম? বিয়া শাদী হয় নাই বলেই তো আমি ভিডিওর সামনে আইছি একটা মনের মতো মানুষ খোঁজার জন্য, যে আমার পাশে। শুনতে পারলেন তো এলিমা কি বলল? সে বলল সে নাকি খুব ভালো একজন মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং কি তার ছোট একজন ভাই, আর 2-3 বছরের মধ্যে সে একজন কোরআনে হাফেজ হয়ে যাবে। এবং সে ভেদের সম্প্রদায়ের না, সে গৃহস্থ সম্প্রদায়ের একজন মেয়ে। এবং কি কোনো মানুষ যদি তার সম্পর্কে জানতে চায় সে ঠিকানা দিবে তার এলাকায় গিয়ে তার খবর নিতে। আমি বই ও এই কথাগুলো বলতেছে, এবং কি এই লিমা সে নাকি আমাকে বড় ভাই হিসেবে সম্মান করে। সে আমাকে বলতেছে আমি যেন তার বিরুদ্ধে আর কোনো কথা না বলি বা তাকে নিয়ে আর কোনো ভিডিও না বানাই। এই কথাগুলো ও বলতেছে। সে এমনও কথা বলতেছে আমি যদি তার বোন হতাম তাহলে কি আমি এই সমস্ত কথা বলতে পারতাম? তো আমি তাকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমার বোন এমন মানুষ কখনো হতে পারে না। আর এমন যদি আমার বোন হয় তাকে আমি কখনো বোন বলে স্বীকার করব না। কেননা যেই সমস্ত মেয়েরা প্রবাসীদের প্রবাসীদেরকে নিয়ে খেলা করে, এই সমস্ত মানুষ কখনোই আমার বোন হতে পারে না, কখনো আমার ভাই হতে পারে না। পাশে যে ইউটিউবার আছে সেও কিন্তু এই একই কথা বলে। তারা বলে আমার ইউটিউব চ্যানেল নাকি রিমুভ করে দিবে। তারা এই কথাগুলো বলতেছে। ইউটিউব চ্যানেলের যে মালিক সে বলতেছে, এবং কি যেই আপনার লিমা বলতেছে না থাক, সে তার মতো করে চলতে থাকুক। তবে তার কাছে আমার একটাই অনুরোধ, সে যেন আমাকে নিয়ে এই সমস্ত বাজে মন্তব্য না করে, বাজে কথা না বলে। আজ পর্যন্ত কি বলতে পারবেন যে আমি আসলে এই সমস্ত মেয়েদেরকে নিয়ে বাজে কোনো কথা বলছি বা বাজে কোনো ইঙ্গিত করছি বা আমি মিথ্যা কোনো কথা বলছি? এটা আপনারা কি কেউ বলতে পারবেন বা কেউ প্রমাণ দিতে পারবেন? পারবেন না, কারণ আমি কখনো কোনো মানুষের নামে সম্পর্কে না জেনে তাকে নিয়ে আমি মন্তব্য করি না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা শিক্ষা আমার বাবার দেওয়া। আমি কখনো কোনো মানুষের সম্পর্কে না জেনে তাকে নিয়ে বাজে মন্তব্য আমি করি না, আর করার চেষ্টাও করি না। কেননা কোনো মানুষের পিছন পিছন বদনাম গাওয়া মানে মুনাফিকের কাজ। এই সমস্ত মেয়েরা যেগুলো কার্যকলাপ করে আমি সেগুলোই বলি, অন্য কিছু বলি না। তো বরাবরের মতো এই কথাটাই আমি বলি যে এই সমস্ত মেয়ে থেকে আপনারা সাবধান থাকবেন, ওদের ফাঁদে কখনো পড়বেন না। আপনি ওদের ফাঁদে পড়ছেন তো আপনার দেউলিয়া হতে আর বেশি সময় লাগবে না। এই যে একজন লিমা, এই লিমা যে কত মানুষকে দেউলিয়া করছে একমাত্র ওই জানে, অন্য কেউ জানে না। আর একমাত্র ওই মানুষগুলোই জানে, যে মানুষগুলো ওর মাধ্যমে প্রতারিত হয়েছে, ওর কাছ থেকে প্রতারিত হয়ে দেউলিয়া হয়েছে, একমাত্র ওই লোকগুলোই জানে। শুধু তাদের মানিজ্যতের ভয়ে হয়তো পুলিশ প্রশাসনের হেল্প নিতে পারতেছে না। আর আমরা এমন একটা জাতি, আমাদের দেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা জিন্দিগিতে হবে না। আপনি লাখ টাকা খরচ করতে পারবেন কিন্তু কাজের কাছে কিছুই হবে না। পুরুষ নির্যাতনের মামলা হবে না। নারী নির্যাতনের ওই লিমা যদি একটু ছলনা কান্না করে বলে যে এই ছেলেটা আমাকে বাজে প্রস্তাব দিচ্ছে, তাহলে দেখবেন আপনার নামে মামলা হতে
বেশিক্ষণ সময় লাগবে না। তো এই জন্য বললাম আমি এই সমস্ত ইউটিউবারের নামে আরও কিছু কিছু ভিডিও বানাবো, এবং কি এই ইউটিউবারের যে ইউটিউব চ্যানেল যে ডেসক্রিপশন বক্স, সে ডেসক্রিপশন বক্সের মধ্যে কি লেখা আছে আমি আমার আরেকটা ভিডিওতে তুলে ধরবো। ওদের সেই ডেসক্রিপশন বক্সে লেখা আছে যে সরকারি অনুযায়ী যে এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নাকি আপনার কাল্পনিক, এগুলার বাস্তবে কোনো রূপ নাই, কিন্তু ওরা যে ধান্দাগুলো করতেছে মানুষকে ধোকা দিতেছে এগুলা কিন্তু বাস্তব, এগুলা কিন্তু বাস্তব। আর আপনারা তো সবসময় বুঝেন না, আপনারা তো বুঝেন না, বোঝার চেষ্টাও করেন না। বুঝেন তখন যখন বাস খান তখন বুঝেন, আর হাই হাই করে কাঁদেন, কাউকে বলতেও পারেন না, সহ্যও করতে পারেন না, কাউকে বলতেও পারেন না। তো এই জন্য বললাম এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি দেখি কি করতে পারি আপনাদের জন্য। তো সবসময় আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।